বন্ধুরা সবাই কেমন আছো? আজকে ভালো আছে। আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ভেজিটেবল চপ করার কীভাবে করছি তোমরা দেখতে থাকো। দেখো তেল একটু কড়াইতে তেল দিয়ে বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু কড়াইটা বাদাম দিয়ে নিয়েছি, বাদামটা ভেজে নিলাম। বাদামটা ভেজে রেখে নেবো বন্ধুরা। আর এদিকে আমি বিট আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি মটর দিয়ে একসঙ্গে। তারপরে দেখো বিস্কুটের গুঁড়ো ময়দা সব আমি রেডি রেখে দিয়েছি। এটাকে বেশ করে ভালো করে চটকিয়ে নিলাম। তোমরা নাও চটকাতে পারো, তোমরা এমনি কাঁচাও রান্না করতে পারো। কাঁচা বলতে কি তোমরা কেটে কড়াইতে মশলা দিয়েও তোমরা করতে পারো। আর আমি সেদ্ধ করে একটু চটকিয়ে নিয়েছি। দেখো তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো। তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নেবো, দিয়ে বেশ করে কষিয়ে নেবো। তারপরে আমি যে সবজিটাকে চটকিয়ে নিয়েছি, সেদ্ধ করা সবজিটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলাটা বেশ মোটামুটি কষে গেছে। এবার আমি ওই যে সেদ্ধ করা সবজিটা আমি দিয়ে দেবো, বিট, আলু, মটর। দেখো আর তোমরা এমনি কাঁচাও মেশিনে কুচিয়েও এইভাবে করতে পারো, মশলা দিয়ে কষাতে পারো। আমি একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হবে, খেতে দুর্দান্ত লাগে এইভাবে করলে। বন্ধুরা দেখো প্রায় আমার হয়ে এসছে। আর বন্ধুরা যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ তোমরা নাড়িয়েই যাবে, নাড়ানো বন্ধ করবে না বন্ধুরা। আর নেভা নেভা একটু আগুনে করবে। প্রায় হয়ে এসছে বন্ধুরা। এরপরে যে ভাজা বাদামটা আমি রেখে দিয়েছি ওটার মধ্যে দিয়ে নেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। ভাজা বাদামটা দেখো একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি বিস্কুটের গুঁড়াটা দেবো। বিস্কুটের গুঁড়া দিলে কি বন্ধুরা সবজিটা একটু আঠা আঠা ভাব হয় আর খেতেও দারুণ লাগে। দিয়েও এটাকে দিয়েও একটু বেশ করে তোমরা নাড়িয়ে নেবে। দেখো তোমরা বুঝতে পারবে যে কড়াই থেকে ছেড়ে আসবে সুন্দরভাবে, হয়ে গেলে বুঝতে পারবে। জলও টেনে যাবে একদম ভালো মতন। যতক্ষণ জল না টানবে ততক্ষণ তোমরা নাড়াতে থাকবে। জল টেনে যাওয়ার পরে দেখবে, বুঝতে পারবে তোমরা কড়াইতে লেগে থাকবে না, বেশ কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে পারবে যে সবজিটা হয়ে গেছে। এরপরে একটু গরম মশলা দেবো। আমি গরম মশলা দিয়েছি, তোমরা জিরা, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া ভেজে এর মধ্যে দিতে পারো। আমি গরম মশলাটা দিলাম যাতে খেতে খুব দুর্দান্ত লাগবে, টেস্টটা একটু অন্যরকম লাগবে। বন্ধুরা দেখো আমার সবজিটা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় তো আমি চপের সাইজ করতে পারবো না, এই জন্য একটু ঠান্ডা করে নেব। যেই ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে ময়দা ফেটিয়ে রেখেছি, ময়দার ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়াগুলোকে মানে ওর মধ্যে মাখিয়ে তারপরে আমি তেলে দেবো। বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে করছি। দেখো ময়দার ব্যাটারের মধ্যে করে দেখো বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি বেশ করে দেখো এইভাবে করবে তোমরা করে। মোটামুটি আমার দেখো সব কটা হয়ে গেছে। আমি লম্বা, গোল, চ্যাপটা 3 ধরনের শেপ করে নিয়েছি। এবার তোমাদের মতন তোমরা করে নিও। দেখো বন্ধুরা আমার এদিকে তেল একটু বেশি দিয়ে একটু তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমাদের দেখো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর নেবা আগুনে করবে বন্ধুরা, বেশি আগুন দেবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। মিডিয়াম আগুনে করবে, দেখবে তোমার ভাজাটাও ভালো হবে, ভেতরটাও সুন্দর হবে। বন্ধুরা এইভাবে তোমরা করে দেখো, ভেজিটেবল চপ খেতে দুর্দান্ত লাগবে, দারুণ দোকানের মতন লাগবে বন্ধুরা। আর দেখবে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। অনেকে দেখি কুচিয়ে মেশিনে কুচিয়ে বা হাতে কুচিয়ে করে। বন্ধুরা দেখো আমার ভেজিটেবল চপ ভাজা আছে, দেখো কত রকমের করেছি, লম্বা, গোল, চ্যাপটা। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করো। দেখো ভেতরটাও কত সুন্দর হচ্ছে। বন্ধুরা আমার ভিডিও এখানে আমি শেষ করলাম।